দেখো ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল একদমই না, অনেকটাই বেলা করে উঠেছি কিন্তু ঘুম থেকে অনেকটাই বেলা হয়ে গেছে, এত কুয়াশা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, কি করব বলো তো। তাই অনেক দেরি হয়ে গেছে, তাও তাড়াতাড়ি করে দেখো ঘরের কাজগুলো সারছিলাম, ঘর ঠর মোছা, মানে যা যা যাবতীয় কাজ আছে। একটা আমি নিশ্চিন্ত ছিলাম যে রান্নাটা নেই, রান্না বান্নাটা ছিল না। রান্না বান্না কেন ছিল না বলছি, বান্ধবীদের বাড়িতে পিকনিক ছিল। মানে ওই যে বললাম আমরা এক একজন এক একটা রান্না করে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি। তো আজকে ছিল আমাদের আমার এক বান্ধবীর বাড়িতে গিয়ে আমরাই করব, মানে সবাই মিলে ঝুলে রান্না বান্না করবো আর একজন আর একটা কিছু বানিয়ে নিয়ে আসবে এরকম কথা ছিল। যাই হোক, কী কী খাওয়া দাওয়া করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার রান্না নেই বলে নিশ্চিন্ত ছিলাম, ভাবছি যে ও হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু এত দেরি করে ফেলেছি রান্না নেই নেই করে, কি বলবো। যাই হোক, চলো তাড়াতাড়ি করে বিছানাপাটিগুলো তুলে ঘর বারান্দাগুলো মুছে ঠুছে নিয়ে এরপরে আমি তাড়াহুড়ো করে কাজ সারছি, কারণ স্নান করব। অনেক বেলা হয়ে গেছে, আর এখানে দেখো সরঞ্জামগুলো সব রেডি করে নিয়েছি, বান্ধবীর বাড়িতে গিয়ে রান্নাবান্নাটা হবে আর কি। তাই জন্য সব রেডি টেডি করে রেখেছি টেবিলের ওপর জোগাড় করে, কারণ দেরি হয়ে গেছে প্রচণ্ড প্রচণ্ড, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো ঠান্ডার মধ্যে স্নান করে চলে এসেছি শ্যাম্পু ট্যাম্পু করে। তা যাই হোক, তাড়াহুড়ো করছি, পুজো দিতে হবে, এরপরে রেডি হতে হবে আমাকে, তারপরে গিয়ে খাবার টাবার রেডি করে তারপরে তো আমরা খাবো। তো দেখো আরেক বান্ধবী চলে এসছে, এরপরে আমরা বেরিয়ে পড়েছি কোনো রকম স্নানটা সেরে কোনো রকম জামাকাপড় গরম জামাকাপড় পরে দেখো বান্ধবীর বাড়িতে চলে এসেছি। সে তো রেগে ফায়ার, এত দেরি হয়ে গেছে। তো এসেই দেখো রাইসটাকে মানে চালটাকে ভিজিয়ে দিচ্ছি, ফ্রাইড রাইস হবে। তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি। তা আমরা একসাথে এই বান্ধবীর বাড়িতে খাওয়া দাওয়াটা করবো, এখানে আমরাই গরম গরম বানাবো, আর একজন চিকেনটা বানিয়ে নিয়ে আসবে। তো সেজন্য চিকেনটা নিয়ে কোনো চিন্তা ছিল না। এই দেখো তো ওই বান্ধবী বসে পড়েছে তাড়াতাড়ি করে কাটতে, ওকে বললাম তুমি কাটতে থাকো, তুই কাটতে থাক, আমি এদিকে চাল ঠালগুলো ধুয়ে রেডি করি। এদিকে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, রাইস করতে বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, তা সে তো কেটে ঠেটে বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে ভাজা। আর আমার এত ঠান্ডা লাগছিলো না, স্নানটা করে মাত্র গেছি আর কি। আর এইদিকে জলটাও হাঁড়িতে বসিয়ে, মানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, কারণ খেতে তো হবে, আবার ওই বান্ধবীর ডিউটি আছে, দেরি হয়ে যাবে। তো যাই হোক, সে তো রেগে গেছিলো, বলছে হ্যাঁ তোদের কটার সময় আসার কথা আর কখন এসছিস। আর সে দেখো পালং শাক বানিয়েছে খুব সুন্দর করে। তো বললো একটুখানি টেস্ট করে দেখ, দারুণ দারুণ রান্না করেছে পালং শাকটা, ও খুব সুন্দর রান্না করে, খুবই সুন্দর রান্না করে। তো দেখো আমরাই হাতে হাতে গিয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কিন্তু সব করছিলাম মিলে ঝুলে আর কি, সবাই মিলে। আমি বেশি কিছু করিনি, এরাই করেছে দুজন মিলে। তো সহযোগিতা করছিলাম, একটা রাইসই হচ্ছিল আর কি এখানে, আর কিছুই না। তা গল্প গুজব আড্ডা করতে করতে কিন্তু রান্নাটাও কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকেই হয়ে এসেছে। আর ছাদে বসে খাওয়া দাওয়া করব রোদ্দুরের মধ্যে, একটা বেশ ছোটোখাটো পিকনিক পিকনিক মুডেই ছিলাম আর কি। তো এরকম পিকনিক করতে তোমরা কারা কারা ভালোবাসো? এরকম আমরা কিন্তু হুটপাট হুটপাট এরকম পিকনিক করা শুরু করে দিই, কোনো কথা নেই বার্তা নেই। আগের দিন আমার বাড়িতে তো দেখলেই কত কিছু খাওয়া দাওয়া হলো, তখনই এই এই পিকনিকটার আর কি কথা আলোচনা হয়ে গেল, ব্যাস। যে কথা অনুযায়ী কাজও করে ফেললাম। তো দেখো রাইসটা কিন্তু এখানে মেলানো হচ্ছে ঘি টি দিয়ে, আর ওই যে ভাজাগুলো করা হয়েছে সেই ভাজা ঠাজা যা যা মশলাগুলো রেডি করা আছে সব কিছু দিয়ে ফ্রাইড রাইসটা রেডি করছি। আমরা গরম গরম খাবো, একদম ধুয়ো উঠছে। তো এখানে একটু চিনিটা ডাস্ট করে নেওয়া হয়েছিল, সেই চিনিটাকে একটু দিয়ে দিলাম অল্প করে আর কি, সবাই মিলে দিয়ে একসাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর রেডি করছি। তার ওই যে বললাম আগের দিনই আমরা ভেবেছিলাম যে এটা এই সিলেক্ট করেছি যে এরকম একটা কিছু রান্না করে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তো শীতকালে কিন্তু এগুলোই ভাল লাগে, গরমকালে তো এগুলো হওয়া সম্ভবই না, একদমই সম্ভব না। গরমকালে তো সব গরমে আহা উহু করতে করতেই সময় কেটে যায়, তাই না? আর শীতকালে দেখবে এরকম ঠান্ডার মধ্যে বেশ ছোটোখাটো এরকম পিকনিকও হয়ে যায়, আর একসাথে খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্পও হয়ে যায়। তা যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমাদের রাইসটা রেডি হয়ে গেল। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো তখনও। তা আর কি করা যাবে, বেলা হলেও কিছু করার নেই। কিন্তু পরের দিকটা বেশ ভালোই লাগছিলো। ১ম দিকে চিন্তা হচ্ছিল যে টাইম মতো সব কিছু হয়ে উঠবে কিনা। তারপরে দেখলাম যে না, ঠিকঠাক মতোই হয়ে গেছে। তো এইবার কিন্তু রাইসটা মেলানো চলছে। আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিয়ের, তারপরে ক্যাপসিকাম, তারপরে এইসব ভাজা-টাজা যাগুলো করা হয়েছিল সব মিক্সড করা হচ্ছে। আর ঘিয়ের তো একটা সুন্দর গন্ধ থাকেই। তো সেটাই বেরোচ্ছিল। তা এইরকমভাবে কিন্তু প্রত্যেক দিনে আমাদের কিছু না কিছু প্রোগ্রাম একটা সিলেক্ট হয়েই যায়। এরপরে তো মেন দিনগুলো তো আছেই, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। সেইসব দিন কী কী মজা করছি, কোথায় কোথায় আনন্দ করছি না করছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, এরকম করে কিন্তু আমাদের
রেডি হয়ে গেল রান্না। এবার চলে যাচ্ছি সব খাবার দাবার নিয়ে, স্যালাড করে নিয়েছি, কেটে নিয়েছি, সব কেটে কুটে নিয়ে রেডি করে দেখো চলে আসলাম একদম ছাদে। ছাদটা দেখলে দেখবে লোভ লাগবে। কেন বলছি, এত সুন্দর একটা মিষ্টি রোদ ছাদের মধ্যে না, উফ, বসে এত শান্তি পেয়েছি, খাবার থেকেও শান্তি পেয়েছি ছাদটাতে বসে। কারণ এরকম ঠান্ডা ঠান্ডা পুরো মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, আর আমি অত বেলায় স্নান করেছি, আর মানে লেট করে স্নান হয়ে গেছে, আর চুল ভিজে এত ভালো লাগছিলো ছাদে এসে, হাসিতে আর মানে কি বলবো, মন ভরে গেছে। আর এখানে দেখো বান্ধবী আবার কলা পাতা নিয়ে এসেছে, কলা পাতায় খাবে। অনেক দিন পরে এই খাওয়া দাওয়াটা হচ্ছে কলা পাতাতে। প্রায় তো আমরা কাগজের প্লেটে ঘরের থালা থালাতে তো খাওয়াই হয়, কিন্তু কলা পাতায় কিন্তু অনেক দিন মানে অনেক বছর হয়ে গেল খাই না। তো এটা দেখে আরও বেশ ভালো লাগছে। সে আবার কেটে সাইজ করে ধুয়ে ঠুয়ে ফ্রেশ করে নিয়ে একদম এসেছে, বলছে আজকে কিন্তু আমরা কলা পাতায় খাবো। তো ছোট্ট পিকনিকটা কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো দাদাভাইকেও ডেকে নিয়েছি, আজকে দাদাভাইকে কিচ্ছু করতে দিইনি, বলেছি আজকে আমরা মেয়েরাই সব কিছু করবো, আর তোমার আসতে হবে না কোনো রান্নাবান্নার মধ্যে, তুমি শুধু খাবে। আর আরও দুজন যে দাদাভাইরা ছিল তারা আর এক জায়গায় পিকনিক আছে সেইখানে গেছে আর কি। তো তারা বাড়িতে নেই বলেই আমরা এইটা ডিসিশনটা নিয়েছি যে ঠিক আছে, ওরা যখন ওখানে পিকনিক করছে তাহলে আমরা এখানে আমাদের মতো করে করবো মেয়েরা মিলে। তো মেয়েদের সাথে একজন আছে, শুধু দাদাভাই বাড়িতে ছিল, কাজে যায়নি, তাই জন্য তো তাকে তো আর ফেলে কিছু খেতে পারি না, তাই তাকেও নিয়ে বসে পড়লাম। আর সার্ভ করার দায়িত্ব আমার পড়েছে। আর এই দেখো চিকেনটা কি চিকেন জানো, এটা ধনিয়া চিকেন, মানে পুরো ধনে পাতা দিয়ে চিকেনটা করা হয়েছে। তো দেখো সবার মুখে হাসি আর থাকছে না, গরম গরম একদম খাবারগুলো দারুণ লেগেছে আমাদের রোদে বসে খেতে আর গল্প করতে। আর চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল, এই ধনিয়া চিকেনটা অসাধারণ হয়েছিল। দেখো রাইসটা কি সুন্দর, কাজু কিশমিশ এত তাড়াতাড়ি যে এত সুন্দর করে রাইসটা হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। যাই হোক গরম গরম খেলাম। আর এই যে চিকেনটা দেখো, এটা পুরোপুরি ধনেপাতা দেওয়া, আর কোনো কিন্তু মশলা নেই এর মধ্যে। ওই মানে পেঁয়াজ আছে, সরি, রসুন টসুন আদা এই সমস্ত কিন্তু কিচ্ছু পড়বে না এর মধ্যে। তো এটা একজন বানিয়েছে। তো যাই হোক, খাওয়ার দাওয়ার কমপ্লিট হলো, চলে এসেছি। এটা রাত্রেবেলায় খিদে পেয়ে গেছে, আর আমি কিছু খাবো না, এই যে সাম্বার বড়াটা ছিল সেটাই গরম করে নিয়ে নিয়েছি। এটা এত ভালো লাগছিলো না, বাসি হওয়াতে আরও বেশি সাম্বারের রসগুলো এই বড়ার মধ্যে ঢুকে গেছে, তখন অসাধারণ লাগছিলো খেতে। রাত্রেবেলায় আমি এই সাম্বার বড়াটা খেয়ে শুয়ে পড়েছি। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এরপরে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, অবশ্যই ওয়েট করে থাকো, ওয়েট অ্যান্ড ওয়াচ। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। চলো।